তো জয় হিন্দ ভাই লোক। তো আজকে একটা ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তো অনেক দিন ধরে অনেক ভাই বোনরা আমাকে মেসেজ করছে যে দাদা, সামনেই তো ডাব্লিউবি পরীক্ষা, কেপির পরীক্ষা, আমার প্রথম পরীক্ষা, এটা আমি কীভাবে পড়বো না পড়বো। তো একটা ছোট্ট স্ট্র্যাটেজি আমি আমার এক্সপিরিয়েন্সে আমি নিজে এটা ফলো করেছিলাম। সেই স্ট্র্যাটেজি আজকে আমি তোমাদেরকে বলবো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তো বেশি কথা না বলে আমি স্ট্র্যাটেজিটা বলি। তো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো। সর্বপ্রথমে বলি, তোমাদের কাছে যেহেতু 4-5 মাস সময়, মানে প্রায় 5 মাস হলে প্রায় 150 দিন তোমাদের কাছে সময়। তো সবার প্রথমে যে কাজটা তোমরা করবে সেটা হলো, যে সিলেবাসে, যে ডাব্লিউপির এক্সাম দাও, কেপির এক্সাম যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা তোমরা পুরো প্রপারলি রেডি করবে এবং যেখানে পড়তে বসে তার সামনে, মানে তোমার চোখের সামনে সিলেবাসটা একদম তৈরি করে রাখবে। 2 নম্বর যেটা করবে, 5 মাসে তুমি কি কি পড়বে, সেই সিলেবাস অনুযায়ী তুমি কি কি পড়বে সেটা একটা খাতায় বা নিজস্ব ডায়েরিতে, পার্সোনাল ডায়েরিতে সেই 5 মাসের পুরো স্ট্র্যাটেজি প্ল্যান তুমি তৈরি করো। বা যদি প্রথম 2 মাসের করতে পারো করবে, প্রথম 1 মাসের করতে পারো করবে, যেভাবে যেটা করবে। আমি প্রথম 1-2 মাসের করে রাখতাম স্ট্র্যাটেজি প্ল্যান। ডেট ওয়াইজ স্ট্র্যাটেজি প্ল্যান করে রাখো যে এই ডেটে আমাকে এই অঙ্ক কমপ্লিট করতে হবে, এই জিকে কমপ্লিট করতে হবে, এই জিআই কমপ্লিট করতে হবে। তো এইভাবে একটা যুদ্ধ, যেহেতু তুমি একটা যুদ্ধে নামছো, তো যুদ্ধে নামার আগে তোমাকে কিন্তু প্রস্তুতি, তোমাকে একটা প্ল্যান ভালোভাবে করতে হবে। দিশে হারার মতো পড়াশোনা করে কোনো লাভ নেই। এখনকার বাচ্চাদের এটাই সমস্যা, কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার না করার প্রথম একটা কারণ যে দিশেহারা হয়ে পড়াশোনা করে, আজকে এখান থেকে এখন থেকে। তো এটা না, 5 মাসের একটা শিডিউল স্ট্র্যাটেজি তোমরা তৈরি করো খাতায়। 3 নম্বর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো যে কোনো একটা বই ফলো করো। ধরো যদি ডাব্লিউবিসিএস ক্র্যাক পড়ো জিকে থেকে, তাহলে ওটাই পড়ো। আজকে এখান থেকে একটা নোটস, কাল ওখান থেকে একটা নোটস পড়ে আলটিমেটলি তুমি কিচ্ছু করতে পারবে না। একটা বই পড়ো, কিন্তু পুরো পড়ো, পুরো রিভিশন দাও। ম্যাথও তাই বলতে পারি আমি, অঙ্ক, আপনার জিআই তাই, জিকে তাই, ইংলিশও তাই। আজকে এনার নোট, কালকে ওনার নোট পড়ে কোনো লাভ নেই। একটা বই পড়ো, কিন্তু ওটাকে বারবার পড়ো, ওটাকে বারবার রিভিশন দাও, দেখবে ওটাই ভালো হবে তোমার পক্ষে। আর মক টেস্ট লাগাও। 4 নম্বর সব থেকে ভেরি ইম্পর্টেন্ট যেটা টপিক, এটা আমি করেছিলাম, যেহেতু 4-5 মাস তোমার যদি বাকি। তো তোমরা কি করবে, ডাব্লিউপির বা কেপির যে কোনো এক্সামের 15 ইয়ার্স, প্রিভিয়াস 15 ইয়ার্সের যে তোমার কোশ্চেন পেপার আছে, যেখানে কোশ্চেন এসেছে, সেই কোশ্চেন পেপারগুলো কালেক্ট করো এবং সেখানে ম্যাথ, জিকে, জিআই, ইংলিশে কি কি কোশ্চেন এসছে সেগুলো একটা ডায়েরিতে তৈরি করো। ডায়েরিতে লেখো, খাতায় লেখো যে এই কোশ্চেন এসছে। আর ওই টপিক দেখে তোমরা সেই সিলেবাসগুলোকে রেডি করো এবং ওইগুলো পড়ো। বেশি পড়ার দরকার নেই, ওইগুলো পড়ো। যদি ভিটামিন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে কোনো বছর, তাহলে সেই ভিটামিন চ্যাপ্টারটা পুরো পড়ো। জাতীয় কংগ্রেস থেকে আসলে জাতীয় কংগ্রেস পুরোটা পড়ো, কিন্তু পুরোটা পড়ো। এই স্ট্র্যাটেজি দেখে পড়াশোনা করো। স্মার্ট স্টাডি করো, তবে হার্ড করবে, কিন্তু স্মার্ট স্টাডিও করবে। আর একটা ইম্পর্টেন্ট যেটা, দেখো চাকরিটা তোমাকে পরিশ্রম করে পেতে হবে, তো তোমাকে পরিশ্রম করতে হবে। কাল কি করবে সেটা আজ ঠিক করে রাখো। আজ রাতে ঘুমানোর আগে কাল কি কি চ্যাপ্টার করবে, কোন কোন চ্যাপ্টার পড়বে, সেগুলো ডায়েরিতে লিখে রাখো এবং পাশে একটা বক্স করো। এবং যতক্ষণ না ওই পুরো রুটিনটা তোমার শেষ হচ্ছে, ততক্ষণ তুমি ঘুমাবে না। যদি এই মোটিভেশন, এই ডিসিপ্লিনে তুমি পড়াশোনা করতে পারো, তবেই তুমি চাকরি পরীক্ষা ক্র্যাক করতে পারবে, নচেত কিন্তু পারবে না। আর যদি তোমাদের কোনো সমস্যা হয়, আমি বারবার করে বলছি, তোমরা জানো আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, অগ্রগতি 2026 কনস্টেবল। তো তোমাদের যদি অনেক ছেলে মেয়ে ওখানে আছে, তোমার যদি কারো প্রবলেম হয়, তোমরা সেই গ্রুপে জয়েন হতে পারো। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর ভিডিওটা মন দিয়ে শোনো। আর যদি ভিডিওটা তোমরা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর কোনো ভয়ের নেই, তোমরা পারবে, শুধু পরিশ্রম করে যাও। জয় হিন্দ। এখানে রাখছি, সবাই প্রত্যেকে ভালো থেকো আর প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো।